গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে সকালবেলা কিন্তু ফ্রেশ হয়ে কোনো রকম একটুখানি চা খেয়ে চলে যাচ্ছি জমিতে। আর জমিতে যাওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে করলা তোলা। আর দেখো, এই দিকে হচ্ছে এক সাইডে কলা বাগান, আরেক সাইডে ভুট্টার জমি। তো এই সব পার করে যেতে হবে আমাদের জমিতে। মা বাবা অলরেডি চলে গেছে, আমার একটুখানি লেট হয়ে গেল, দরজা টরজা সব কিছু লাগিয়ে রেখে তারপর বের হয়ে আসতে হয়েছে। দাদা যেহেতু বাড়িতে নেই, এখন বাড়ি পুরোটাই ফাঁকা, তো একটুখানি সময় লেগে গেল আসতে। ফাইনালি দেখো, আর এই জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে। আজকের পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মানে মেঘলা মেঘলা আকাশ, সব মিলিয়ে পরিবেশটা সুন্দর লাগছে দেখতে। আর আকাশটা তো প্রচণ্ড মেঘলা, কালকেও রাতে বৃষ্টি হয়েছে, পরশু রাত্রেও বৃষ্টি হয়েছে, জানি না আজকে কি হবে। এখনও দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আমি যাচ্ছি কিন্তু ছাতা নিয়ে যাচ্ছি সঙ্গে করে, যেহেতু মোবাইলটা নিয়ে যাচ্ছি, ছাতা নিয়ে যাচ্ছি, সেই জন্য সঙ্গে করে। যদি বৃষ্টি চলে আসে তাহলে ছাতার নিচে মোবাইলটা রাখলে ভিজবে না। তো কলা গাছগুলো, মানে পুরো আকাশটার জন্য সব গাছপালা এত পরিমাণ সবুজ দেখা যাচ্ছে বলার মতো না। আর যেহেতু বছরের প্রথম বৃষ্টি হলো, মানে গরমকালের প্রথম বৃষ্টি হলো, সেই জন্য গাছপালাগুলো অনেকটা সুন্দর। আর এইদিকে দেখো, গাছে গাছে কিন্তু ভুট্টা বেরিয়ে গেছে। আর কয়েকদিন বাদেই হাতির অত্যাচার শুরু হয়ে যাবে, এখন শুধু বের হওয়া শুরু হয়েছে। আর কয়েকটা দিন গেলে পরে পুরোপুরি যখন ভুট্টাটা হবে, তখন কিন্তু যখন ভুট্টাটা জ্বালা থাকবে, তখন হাতির উৎপাতটা বাড়বে সময়ে সময়ে। আর দেখো, দেখতে দেখতে আমি জমিতে চলে এসেছি। মা বাবা ওই দিকটা তুলে নিয়েছে, আমি এখন আসলাম, এসে অল্প একটুখানি তুলছি। ওই দিকে একটা লাইন আমি তুলেছি আগে, তোলার পরে কিন্তু এই দিকটায় তুলছি। করলার অর্ডার আসছে, মানে তাড়াতাড়ি ফোন করছে, তাড়াতাড়ি যেন দেওয়া হয়, তো তাড়াতাড়ি করে তুলছি। আর ওই দিকে দেখো, পাশের জমিতে কিন্তু কাকাও তুলছে। মা, আমি আর বাবা তিনজনে মিলে ভুট্টা নার্সারি করলা তুলছি। গত 2-3 বছর থেকে এরকমই হচ্ছে। গত বছর তো করলা তোলার সময় এ সময় দিদি ছিল আমাদের বাড়িতে, তো তখনকে দিদিও তুলতো। আর এবছর এ সময় করলা তোলার সময় কিন্তু আমার ভাগনার হচ্ছে পরীক্ষা, সেজন্য কিন্তু দিদি আসতে পারলো না। না হলে আসতো এই সময় ঘুরতে, কিন্তু এবছর আসলো না, ঘোরাও হলো না। তো কয়েকদিন আগেই এসেছিল, এসে কয়েকদিন থেকে গেছে, তোমরা সবাই দেখেইছো। তো এখন আর আসবে না, এখন দিদি অন্য জায়গায় একটুখানি মানে শিফট হবে, সেজন্য এখন এবছর আর মনে হয় এই সময় আসবে না। তো দেখতে দেখতে দেখো, করলা তোলা কিন্তু হয়ে যাচ্ছে। আর বেশি কটা লাইন নেই, 3টে লাইন আছে, আর 3টে লাইন তুললেই শেষ হয়ে যাবে। আর এই লাইন বোঝা যায় এখন শুধুমাত্র রসুন গাছের জন্য। কদিন পরে যখন রসুন গাছ থাকবে না, তখন আর লাইন বোঝা যাবে না, যে যেদিকে পারবে সেদিক থেকে করলা তুলে নেবে কয়েকদিন পর। তো এই করলা তোলা হবে, তারপর বাড়ি যেতে হবে, অনেকটা সময় লাগবে। তো আমার তো করলা তোলা শেষ, আমি এখন ব্যাগটা রাখবো। আর বাবা যাবে এখন কাকার জমিতে, কাকাকে অল্প একটু হেল্প করতে। কাকা একা একা করলা তুলছে, আর আমরা তো 3জন তুলছি, সেজন্য বাবা এখন ওখানে যাবে, আর আমি আর মা বাকিটুকু তুলে নিয়ে তারপরে বাড়ি যাব। তো দেখো, সব কিছু কিন্তু তোলা হয়ে গেছে, কাকার জমিও তোলা হয়ে গেল, আমাদেরটাও হয়ে গেল। এখন বাড়ি যাচ্ছি। মায়ের ব্যাগটায় অল্প কটা করলা আছে, তো মা ওগুলো নিচ্ছে। আর আমার হাতেও অনেকগুলো জিনিস আছে, সেগুলো আমি নিচ্ছি, আর এক হাতে একটুখানি ভিডিও করছি। ওই যে দেখো, দূরে যাচ্ছে আমার বাবা, আর ঠাম্মা কিন্তু আসছে কাকাকে দেখতে। তো এই দিকে দেখো যাচ্ছি, আর এইদিকে বক্স নিয়ে পাশ দিয়ে গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল। আর সেটাতেই আমি একটুখানি গান করছিলাম নিজে মনে। এই জায়গাটা দিয়ে তো হাঁটাই যাচ্ছে না ভুট্টা গাছের জন্য, এতটাই মানে কি আর বলবো। তো এখন বাড়িতে যাব, গিয়ে করলাটা দেবো। দেখো, করলা কিন্তু আমাদের ওজন করা শেষ, দেওয়াও শেষ হয়ে গেছে। 50 কেজির মতন করলা আমাদের হয়েছে, বেশি হয়নি। আর আরেকজন আমাদের বাড়ির পাশে যে আছে কাকু, ওনার কিন্তু অনেকগুলো করলা হয়েছে, মানে প্রথম দিন হয়তো ছিঁড়েছে, কিন্তু অনেকগুলো করলা হয়েছে, দেখলে কতটা আনন্দ লাগে। আর বাড়িতে এসে তাড়াতাড়ি করে, সকালবেলা খাওয়া হয়নি, 10:30 বেজে গেছিলো। বাড়িতে এসে তাড়াতাড়ি করে অল্প একটুখানি গোলা রুটি বানিয়ে দিলাম, বাবা মা সবাই, আমিও খেলাম একটুখানি। খেয়ে তারপর আমি আসলাম বিছানাপত্র তুলতে। তো এখন বিছানাপত্র তুলে তারপরে রান্না বসাতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন রান্নার কাজটা করতে হবে আগে। তো বিছানা তোলাও হয়নি, অনেকটা বেলা হয়েছে, সেজন্য বিছানাটা আগে তুলে তারপর কাজকর্ম কি আছে সেগুলোকে শেষ করতে হবে। আরও বাকি 2টো বিছানা আছে, সেগুলোকেও তুলতে হবে। আর এই যে করলার সিজনটা এখন, তবুও তো এবছর আমাদের লঙ্কা করেনি, তো সেটার দিক দিয়ে বেঁচে গেছি। আর এই করলার সিজনে সকালবেলাটা টাইম পাওয়া খুবই মুশকিল। করলাটা যেহেতু সকালবেলা তুলতে হয়, সেজন্য সকালবেলা এক ফোঁটাও টাইম পাওয়া যায় না। তো যাই হোক, আগে বিছানাপত্রটা তুলি। আর জামা কাপড়ের কথা কি আর বলবো, ঘরে তো জামা কাপড় ভর্তি, একদম এলোমেলো, এদিক থেকে সেদিক হয়ে আছে, গোছগাছ এক ফোঁটাও নেই।
তো এগুলোকেও আজকে সময় দেখি পাই, যদি সময় যদি পাই তাহলে গোছগাছ করা হবে। আর এই সব কাজ তাড়াতাড়ি করে শেষ করছি, শেষ করে কিন্তু যাব আরেকটা জায়গায়, যেখানে আজকে হবে আমাদের রাস্তা উদ্বোধনীর কাজ। মানে আমাদের বাড়ির সামনে যে পাথরের রাস্তাটা আছে তোমরা দেখতে পাও, মানে যেটাতে পাকা বা পিচ ঢালাই কোনো কিছু নেই, সেই রাস্তাটা এবার উদ্বোধনী হচ্ছে। পেপার ব্লক রাস্তা হবে আমাদের এটা। তো সেজন্য আমরা সবাই খুবই খুশি। অনেক দিন থেকেই আমরা বলছিলাম এই রাস্তাটার কথা, কিন্তু রাস্তাটা হচ্ছে না। তো এবার হয়তো হয়ে যাবে রাস্তাটা, যেহেতু আজকে উদ্বোধন। তো তার আগে যাই হোক, আগে একটুখানি সবজি টবজি কেটে নিয়ে রেডি করে তারপরে যাব। তো আমি সবজি কাটছি, এদিকে ভাত বসিয়েছি। মা গেছে জমিতে, আরও 10 কেজি করলার অর্ডার হয়েছে, তো সেই 10 কেজি করলা দিতে। এই সব কিছু দিয়ে তারপর মা বাড়িতে আসবে, এসে একটুখানি রান্না করবে। ততক্ষণে দেখি যদি খাওয়া দাওয়ার একটুখানি টাইম পাই তাহলে খাওয়া দাওয়া হবে। মাকে বলেছি তরকারিটা রান্না করতে, তো বাড়িতে এসে মা তরকারিটা রান্না করবে, আমি ভাতটা নামাবো, নামিয়ে সবজি কেটে সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু যাব। তো দেখো সবগুলো কাজ গুছিয়ে পরিষ্কার করে রেখে তারপর কিন্তু যাচ্ছিলাম হচ্ছে সেই রাস্তা উদ্বোধনীর ওখানে। আর এই যে দেখো ফুল কটা বাবা নিতে বলেছিল, বৃষ্টির জন্য যে ফুলগুলো ভেঙেও গেছে, তো এগুলো নিলাম। ফুলগুলো দেখো ওর হাতে কত সুন্দর। আর আমার হাতে একটা ফুল আছে, বড় ফুল, সেটা একজন ছিঁড়ে রেখে গেছে অকারণে। সব থেকে বড় ফুলটা দেখলে মানে প্রচণ্ড রাগ উঠে গেছিলো আমার, কিছু করার নেই। তো দেখো রাস্তা উদ্বোধনীর এখানে এসেছি, অনেকটা সময় হয়েছে, কিন্তু অনেকটা সময় পরে এখানে রাস্তা উদ্বোধনীটা হচ্ছে। এই যে হচ্ছে ফিতা কাটা হচ্ছে রাস্তার উদ্বোধনী। আর ইনি এখানে আছে আমাদের পঞ্চায়েত প্রধান, তারপরে কি বলে, আমি এত কিছু ঠিকঠাক বুঝি না রাজনীতি, তো মনোরঞ্জন দে উনিও আছেন। তো সবাই মিলে ফিতা কাটা উদ্বোধনী কাজ হয়ে গেছে, হওয়ার পরে কিন্তু বাড়িতে এসেছি। আর মা তাড়াহুড়ো করে যে রান্না করেছিল, দেখো রান্না লাউ শাক, সিম দিয়ে লাউ শাক দিয়ে রান্না করেছিল, আর রান্না করেছিল শুটকি মাছের তরকারি, আর ছিল রসুন পাতা দিয়ে বেগুন ভাজা। তো রসুন পাতা দিয়ে বেগুন ভাজাটা কিন্তু আমার দারুণ লাগে পার্সোনালি। তো সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে আমি আসলাম। স্নান করে ফুল টুল তুলে মাকে দিয়েছি। মাকে বললাম ফুল তুলে দিয়েছি, তুমি এখন পুজোটা দাও। আর আমি ঘরদোর সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর যেতে হবে আর একটুখানি দোকানে। মা জিনিসপত্র মানে ব্লাউজ নাকি এনেছিল, সেগুলো ছোট হচ্ছে, তো ওগুলোকে চেঞ্জ করে অন্য জিনিস আনতে হবে। তো সেই জন্য মাকে বললাম আমি স্নান করে ফুল টুল তুলে দিলাম, আর তুমি এখন পুজোটা দাও, আমি এদিকের কাজগুলো সেরে রেডি হই, তুমিও রেডি হও, একসাথে যাব। যেতে তো সময় লাগবে মোটামুটি। তো এই যে ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেল, সকালবেলাও ঠিকঠাক করে ঘর ঝাড় দেওয়া হয়নি, যে করলা তুলতে যাওয়ার সময় তাড়াহুড়ো করে। দুপুরবেলাও পরিষ্কার টরিষ্কার কোনো কিছু করা হয়নি। একদিন মানে যেদিনকে ঝামেলা হয় সেদিনকে সব দিক থেকেই ঝামেলা হয়, কোনো কিছু গোছগাছ করা যায় না ঠিকঠাক করে। এই চেয়ার তো সারা বাড়ি জুড়ে ছড়ানো ছিটানো থাকবেই, সেটা বলার মতন কোনো কথাই নেই। যবের থেকে তোমরা ভিডিও দেখছো তবের থেকেই এগুলো তোমরা দেখছো, আমি জানি যে এখানে চেয়ার সেখানে চেয়ার, এখানে জুতো ওখানে জুতো, এগুলো নতুন করে বলার কিছুই নেই। তো আমি দুপুরবেলা যে ড্রেসটা পরে উদ্বোধনীতে গিয়েছিলাম সেটাই পরে নিয়েছি, কারণ বারবার এতগুলো ড্রেস নোংরা করতে আমার একদমই ভালো লাগে না। তো এগুলো পরে যাচ্ছি এখন, মানে আমাদের যে জায়গাটা হচ্ছে সেটার নাম হচ্ছে ভালুকার পাড়। তো ওখানে যাচ্ছি, গিয়ে জিনিসপত্র চেঞ্জ করে তারপর আবার বাড়িতে আসবো। আর এখানে বড়ই গাছে আছে হচ্ছে একটা বড়ই, একদম পাকা টলটলে বড়ই। তো এটাই ভাস্তি দেখাচ্ছিল। আর মা বলছিল তোদের যে চোখ যা কি বলবো। আর তো মা আমার সুতির শাড়ি পরেই যাচ্ছে বা ওখানে গিয়ে দেখো সব কিছু পছন্দ হয়ে গেছে। নতুন করে মা ব্লাউজ চেঞ্জ করে জুতো নিয়েছে। তারপর আমরা আসলাম একটু সামনেই বড়ার দোকানে, একটুখানি বড়া খেতে। বাড়িতে বড়া বানাতে ভালো লাগে না, কিন্তু দোকানে খুবই ভালো লাগে। সস দিয়ে একটুখানি বড়া ট্রাই করছিলাম, আমার মাও একটু ট্রাই করছে। দেখো মা বলছে একটুখানি খেয়ে দেখি, ভালো লাগলে খাবো, না হলে খাবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো কিন্তু। আর দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।